বাড়িতে আলু আর পাউরুটি থাকলে বানিয়ে নিতে পারেন চটপটা স্বাদের মুখরোচক আলু স্যান্ডউইচ। হাতে 5-10 মিনিট সময় থাকলে বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় নাস্তাটি। সকাল বিকেলের নাস্তায়, লাঞ্চ বক্সে, টিফিনে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে চটপটা স্বাদের এই আলু স্যান্ডউইচ। স্যান্ডউইচ তৈরি করার জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাটাকে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, দিচ্ছি কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর একটা টমেটোকে এখানে ছোট টুকরো করে কেটে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য চিলি ফ্লেক্স। এখন সবকিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। এতে করে টমেটোটা নরম হয়ে যাবে। টমেটোটা নরম হয়ে আসলে সেই পর্যায়ে আমি এখানে আগে থেকে সিদ্ধ করে নেওয়া কয়েকটা আলুকে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এখন ম্যাশ করে নেওয়া আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ভেজে নিব। এই নাস্তাটি 5 থেকে 10 মিনিটের মধ্যে তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে আগের দিন রাতে সিদ্ধ করে রেখে দিতে পারেন, পরে সকালে খুব সহজেই ঝটপট নাস্তাটি তৈরি করে দিতে পারবেন। এটা বাচ্চারা স্কুলের টিফিনও অনেক বেশি পছন্দ করে খাবে। এছাড়াও আপনারা চাইলে এটাকে লাঞ্চ বক্সও দিতে পারেন। এই পর্যায়ে আমি এখানে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে তারপর চুলাটাকে বন্ধ করে দিয়ে আলুর পুরটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। আলু স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন পাউরুটি স্লাইসের উপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, আর দিয়ে দিব আমি এখানে কিছু ধনেপাতার চাটনি। এখন পাউরুটি স্লাইসের উপরে টমেটো সস আর ধনেপাতার চাটনিটাকে লাগিয়ে নিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এগুলোর পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। টমেটো সস আর ধনেপাতার চাটনিটাকে লাগিয়ে নেওয়ার পর এর উপর আমি এখন তৈরি করে রাখা আলুর মিশ্রণটাকে লাগিয়ে নিব। পার্সোনালি আমার আলুর স্যান্ডউইচ কিন্তু অনেক বেশি পছন্দের। আমার কাছে চিকেন স্যান্ডউইচ থেকেও কিন্তু আলুর স্যান্ডউইচ খেতে বেশি ভালো লাগে। আমার মতো আর কার কার কাছে আলু স্যান্ডউইচ খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পাউরুটি স্লাইসের মধ্যে আলুর পুরটাকে ভালো করে লাগিয়ে নেওয়ার পর এখন আমি আরেকটি পাউরুটি স্লাইসের মধ্যে ধনেপাতার চাটনি আর টমেটো সস লাগিয়ে আমি এখন স্যান্ডউইচগুলোকে বানিয়ে নিয়েছি। এখন আলুর স্যান্ডউইচগুলোকে একটু ভেজে নিব। আর এর জন্য চুলায় প্যানে পরিমাণ মতো বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন। এরপর বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে আলুর স্যান্ডউইচগুলোকে দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সোনালি কালার করে ভেজে নিব। এতে করে স্যান্ডউইচগুলো উপরে ক্রাঞ্চি থাকবে আর ভিতরে সফট থাকবে। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা বাড়িতে একবার হলো এভাবে আলু স্যান্ডউইচ তৈরি করে খেয়ে দেখবেন। একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। আমার তো আলু স্যান্ডউইচগুলো হলে আর অন্য কিছুই লাগে না। নাস্তায়, লাঞ্চে আমার কাছে এটা খেতে অনেক ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন।